আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের উপর একটি পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো, আশা করছি তোমরা মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আছি, তোমাদের একটি পাঠ নিয়ে উপস্থাপন করব। পাঠে যাওয়ার আগে শুরুতেই তোমাদের জন্য রয়েছে শুভকামনা। তোমরা সবাই সুস্থ থাকো সব সময়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাসে যাচ্ছি। শুরুতে আমি তোমাদেরকে বোর্ডে একটি প্রশ্ন লিখবো, তোমাদের জন্য তোমাদের সাথে কিছু মজা করার উদ্দেশ্যে লিখবো। তোমরা দেখে বলতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে দেখো 3 + 4 = 9। প্রিয় শিক্ষার্থীরা, এটা কি সঠিক নাকি ভুল তোমরা বলবে, বা এটা কখন সঠিক হবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি 3 + 4 = 9। এটা কি সঠিক? এটা কখন সঠিক হবে? হ্যাঁ একটু চিন্তা করো তো। হ্যাঁ নিশ্চয়, যখন গাণিতিক উক্তিটা মিথ্যা হবে তখন তোমাদের এই সংখ্যা এটা মিথ্যা হবে, তাই না? হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব গড় বিষয় নিয়ে। কি নিয়ে? গড়ের উপরে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বই থাকলে তোমরা পাঠ্য বইটার সাথে নিয়ে বসবে। হ্যাঁ আমার সাথে সাথে আমি যা বলবো তোমরা চেষ্টা করবে সেগুলো করার জন্য। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নিব গড় কি। গড় কাকে বলে? হ্যাঁ গড় কি? যখন আমরা কোনো বস্তু, কোনো জিনিস অথবা কোনো ব্যক্তিকে আমরা আনতে পারি, কোনো বিষয়ের পরিমাণ নিতে পারি। তোমাদের যেমন পাঠ্য বিষয়ে তোমাদের পরীক্ষার মধ্যে বিভিন্ন ধরনের নম্বর পেয়ে থাকো, এগুলোকে আমরা নিতে পারি। তাহলে যে কোনো একটা জিনিসকে নিয়ে আমরা গড়টাকে চিন্তা করি, তাহলে কি হতে পারে? ধরো তোমার কাছে 5 টাকা আছে, তোমার আরেক বন্ধুর কাছে 60 টাকা আছে, তোমার আরেক বন্ধুর কাছে আছে 6 টাকা। তাহলে আমি লিখলাম কত? বললাম 5, একজনের হলো 7, আরেকজনের হলো 6। তিন বন্ধুর কাছে তিনটি পরিমাণ আছে, একজনের 5 টাকা, আরেকজনের 60 টাকা, আরেকজনের 6 টাকা। তাহলে দেখো এখানে চিন্তা করে, এখানে কিছুটা সমস্যা অসমান দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, তো এখন তিনজনের টাকাটাকে সমানভাবে ভাগ করে দিতে হবে। সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য তোমার কি করতে হবে? এখন ধরো এখন তিনজনে এই টাকাটা নিল, অথবা এখানে যদি আমরা এটাকে আরো অন্য একটি খাওয়ার জিনিস নিয়ে আমরা চিন্তা করতে পারি। ধরো এখানে এই 5টা কলা আছে, একজনের আছে 60টা কলা, একজনের আছে 6টা কলা। এখন তোমাকে এই 5টি কলা দেওয়া হলো, তাহলে তুমি কি করবে? তোমার মনটা একটু খারাপ হবে, কারণ তোমরা এখন তিনজন আছো, তুমি কষ্ট পাবে। আরেকজনকে 60টা কলা দেওয়া হলো, যে 60টা কলা পাবে সে কি করবে? সে খুশি হবে, কেন? তার বেশি আছে। আর যে 6টা পাবে তার মনে একটু কষ্ট হবে, কারণ সবাই চাইবে বেশি নেওয়ার জন্য। বেশি যে পাবে সে স্বাভাবিকভাবে খুশি হবে। তো সুতরাং তোমাদের এখানে তিনজনকে সমানভাবে ভাগ করে নিতে হবে। তাহলে এখানে 3টি রাশি আছে, বা 3টি সংখ্যা আছে, বা 3টি বস্তুর পরিমাণ আছে, আমরা যাই বলে। তো 3টাকে যদি নিতে হয় তাহলে 5 + 7 + 6 সমান কত? আমরা আগে যোগ করব, এই 3টা সংখ্যাকে যোগ করব। যোগ করলে কত হবে? 5 × 7 = 12, 12 × 8 = 18। এখন এই যে 18 হলো যোগফল, এই 18 কে তোমরা 3 দিয়ে ভাগ করতে হবে। আমি ভাগটাকে এখানে দেখে দিই, তাহলে কত হবে? 6টা করবে, তখন সবাই 6টা করে পাবে। তাহলে গড় আমরা কি বলতে পারি? যে কোনো সংখ্যা, যে কোনো রাশি, যে কোনো বস্তু যদি থাকে, যতগুলো থাকে সবগুলোকে একসাথে যোগ করে যতগুলো রাশি বা সংখ্যা বা বস্তু থাকে, ওই সংখ্যা বা বস্তু দিয়ে যখন ভাগ করা হয় তখন যে ফল আসে সেটাই হলো গড়। সেটাই হলো গড়। ঠিক আছে? যেমন আমরা এই উদাহরণে বুঝতে পারলাম যে এই 3টা সংখ্যা মিলে হলো 18। এখন 18 কে জনসংখ্যা কতজন? 3 জন। 3 জন দিয়ে 3 দিয়ে ভাগ করার পরে 6টা করে সে ফলাফল, তখন কারো মনে কোনো কষ্ট থাকবে না। তো এটা হলো গড়। তাহলে গড় কি আমরা জানলাম। তারপরও গড় নির্ণয়ের একটা সূত্র আছে। গড় নির্ণয়ের সূত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে হবে। গড় সমান
রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা। এই খাতায় গড়ের সূত্রটা লিখে নাও। আর আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে তোমাদের যাদের হাতে বই আছে সেই বইটা তোমরা হাতে নিবে এবং আমার সাথে সাথে আমি যা করাবো তোমরা মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বই প্রথমে 89 পৃষ্ঠা সবাই খোলো। এখানে দেখো যে একটি চিত্র দেওয়া আছে। চিত্রটা কি? এখানে তিনটা চিত্র। এই চিত্রটার মতো যদি আমরা এখানে চিত্র তৈরি করি তাহলে কি হয় দেখি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এই পাঠ্য বইয়ের মধ্যে যে চিত্রগুলো আছে সেই চিত্রের মধ্যে লেখা আছে যে পাশের যে তিনটা চিত্র আছে, তিনটি কমলার রস রাখা হলো তিনটি পাত্রে। তো কমলার রস রাখা হলো তিনটাতে তিন পরিমাণ রেখেছে। হ্যাঁ, একটাতে রেখেছে 90 মিলিলিটার, আরেকটাতে রেখেছে 100 মিলিলিটার, আরেকটাতে রেখেছে 140 মিলিলিটার। তো এখানে 90 মিলিলিটার আর এখানে হলো 100 মিলিলিটার আর এখানে হলো 140 মিলিলিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তিনজনের তিন রকম মানে তিনটা পাত্রে কমলার রস তিন পরিমাণ রাখা আছে। যেমন একটাতে আছে 90 মিলিলিটার, একটাতে আছে হলো 100 মিলিলিটার, আরেকটাতে আছে 140 মিলিলিটার। তাহলে তিন পাত্রের মধ্য থেকে এখন তোমাকে যদি দেওয়া হয় তুমি পছন্দ করে কোনটা নেবে? নিশ্চয় আমরা মানুষ স্বভাবত বেশি চাই, তাই না? হ্যাঁ, আমি বেশিটা নেব। আমি নিলাম 140। আমি বেশিটা নিলে আমি খুশি হব। ঠিক তেমনই ভাবে তুমি বেশিটা নিলে তুমি খুশি হবে। আবার এখানে তোমাকে যদি দেওয়া হয় 90 মিলিলিটার, তোমার মন একটু খারাপ হবে। কেন তুমি কম কেন নেবে? অন্যজন বেশি নেবে, আমি কম কেন নেব? যে 100 মিলিলিটার নেবে সেও মনে মনে কিছুটা আংশিক দুঃখ পাবে বা অথবা বেশি পরিমাণে দুঃখ পাইতে পারে। কারণ একজন যদি 140 মিলিলিটারের কমলার রস নিয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে অন্যরা কষ্ট পাবে। তো সুতরাং আমরা এটাকে যদি এই সমানভাবে নিতে চাই তাহলে কি করতে হবে? এখানে তিনটা পাত্র আছে। তিনটা পাত্রের যে ফলাফল আছে সেটাকে যোগ করতে হবে। যেমন তিনটি পাত্রে আমি লিখতে পারি তিনটি পাত্রে কমলার রসের পরিমাণ বা মোট পরিমাণ লিখতে পারি। মোট পরিমাণ কত হবে? 90 যোগ 100 যোগ 140 মিলিলিটার, তাই না? হ্যাঁ, এখন এই তিনটাকে যোগ করব। যোগ করলে কত হবে? যোগ করে দেখি 240 আর 90 330 হবে, তাই না? মিলিলিটার। কিভাবে আমরা যোগ করলাম? 0 0 0 3 0 0 4 আর এই 0 হলো 4 4 আর 9 13টি, হাতে রয়েছে 1 1 আর 1 2 2 আর 1 3 330 মিলিলিটার। এখন তিন পাত্রের মোট পরিমাণ যদি গড় লেখা হয় তাহলে লিখতে পারি। সুতরাং তিনটি পাত্রের কমলার রসের গড় পরিমাণ বা গড় আমরা লিখতে পারি। তাহলে কি হবে? পাত্র কয়টা? তিনটা। তাহলে আমরা যে এখানে সূত্রটা দেখলাম রাশিগুলোর যোগফল, তাহলে রাশিগুলোর যোগফল পাইলাম এখানে রাশি সংখ্যা। তাহলে পাত্রের সংখ্যা কতটা? তিনটা। 3 দিয়ে ভাগ করব। 3 মিলিলিটার। তাহলে কত হবে? আমরা ভাগ করে দেখি। তো জানা আছে সহজে ভাগ করে ফেলবো। এখানে আমি ভাগটা দেখিয়ে দিচ্ছি। 3 দিয়ে ভাগ করতে হবে 330 কে, তাই না? এখন তোমরা ওইভাবে করতে পারো অথবা নতুন পদে উপরে টান দিয়ে করতে পারো। আমি ওইভাবে করে দেখাচ্ছি। 3 3 এর মধ্যে একবার যায় 3, হ্যাঁ বিলকুল 0, উপর থেকে 3 নামাবো, আবার একবার যায় 3, হ্যাঁ 0, উপর থেকে 0 নামাবো, 0 এর মধ্যে 0 বার যায়, তাই না? হ্যাঁ, তাহলে 110 মিলিলিটার আমরা পাইলাম কি? 110 মিলিলিটার। উত্তর লিখতে পারি এখানে 110 মিলিলিটার।
তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই কমলার রসের পরিমাণের যে অঙ্কটা আছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, তাই না? হ্যাঁ, এখন আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি পরের পৃষ্ঠায়, 90 পৃষ্ঠায়। দেখো তোমাদের জন্য কিছু গড় দেওয়া আছে, তোমরা এখান থেকে এই গড়গুলো আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি, তারপর তোমরা হয়তো চেষ্টা করবে। 1 নং প্রশ্ন থেকে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করছি, তারপর হয়তো তোমাদের সাথে আরেকটু একটি তোমাদের পরীক্ষা যেভাবে থাকে সেরকম অঙ্ক নিয়ে, মানে কাঠামোবদ্ধ যে প্রশ্ন থাকে সেরকম একটা অঙ্ক তোমাদের সাথে আমি করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 নং এর মধ্যে আছে কি গড় নির্ণয় কর। গড় নির্ণয় কর। তো 1 নং থেকে যদি আমি লিখি তাহলে কি করব? আমি যখন করব লিখব গড় নির্ণয় করে। একের 1 নং এর মধ্যে আছে 4 3 7 5 3। হ্যাঁ, কি কি আছে? 4 3 7 5 3। তাহলে এখানে যে রাশিগুলো আছে বা সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো প্রথম কি করব? যোগ করব। তাহলে লিখব কি? রাশিগুলোর যোগফল বা সংখ্যাগুলোর যোগফল আমি লিখতে পারি। রাশিগুলোর যোগফল কত হবে? 4 যোগ 3 যোগ 7 যোগ 5 যোগ 3। এখন আমি যোগ করে দেখি কত হয়। 3 5 এ 8, 8 7 কত? 15, 15 আর 3 এ 18, 18 আর 4 কত? 22। আবার দেখি 3 আর 4 এ সরি 3 আর 5 এ 8, 8 আর 7 এ 15, 15 আর 3 এ 18, 18 আর 4 এ 22। এখানে হবে 22। তো সংখ্যা কয়টা? 1 2 3 4 5। এখন এটাকে আমি যদি গড় করি তখন কি হবে? লিখব। সুতরাং গড় সমান সূত্রটা লিখে নিব। রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তার মানে কি? যোগফল কত পাইলাম আমরা? 22। রাশির সংখ্যা কত? 5। তো এটাকে আমি ভাগ করব। তো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এটা দশমিকের ভাগ নিতে হবে, অসুবিধা নেই। আমরা এখানে 5 দিয়ে এটাকে ভাগ করে দেখি। 5 22 এর মধ্যে কতবার যাবে? নাম তো করতে হবে, 4 বার যাবে। 4 বারে 4 5 এ 20, 2 থাকে। এখন 2 এর মধ্যে যায় না বলে আমার কি করতে হবে? এখানে একটা দশমিক দিতে হবে, দিয়ে একটা শূন্য আনতে হবে। তখন কয়বার যাবে? 4 বার যাবে। ওকে, সমান ফল কত পেলাম? 4.4। আমরা লিখতে পারি উত্তর 4.4। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিভাবে পারবে না? হ্যাঁ, তোমাদের এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো এইভাবেই করতে হবে। যেমন 2 নং এর মধ্যে কতটা সংখ্যা আছে বা রাশি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। এগুলোকে 2 নাম্বারের মধ্যে যা আছে তোমাদের এগুলো আমি যেভাবে যোগ করেছি ওইভাবে যোগ করতে হবে, তারপর আবার এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বোর্ডে আবারও দেখে নাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝেছো। আমি আশা করছি যে তোমরা ভালো করবে। এখন আমি তোমাদের সাথে আছি, আমি একটি প্রশ্ন বোর্ডে লিখবো। হ্যাঁ, এই প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, এটা তোমাদের পাঠ্য বই থেকে করব, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে দেখতে পারো। আমি প্রশ্নটা বলে দিচ্ছি। যেমন তোমাদের এই পাঠ্য বইয়ে 4.2 এ একটি লেখা আছে যে এখানে আমাদের কাঠামোবদ্ধ প্রশ্নের মধ্যে আছে। আমরা এখন এটা করি, রেজার অঙ্কটা হয়তো পারবা তোমাদের ওইটার মতোই, তবে আমি চলে যাচ্ছি এখানে। যেমন আছে কি, একটি বাক্সের 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম যথাক্রমে 35 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। তো প্রশ্নটা তোমাদের জন্য আমি বোর্ডে লিখে দিয়েছি। একটি বাক্সের 20টি কমলার মধ্যে 3টির ওজন মেপে 3টির ওজন মেপে
পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম এবং 371 গ্রাম। এটা হলো তোমাদের প্রশ্ন। এই প্রশ্ন থেকে আবার দুটি প্রশ্ন তৈরি হলো। আর কিরকম যে কমলা তিনটির গড় ওজন নির্ণয় কর। কমলা তিনটির গড় ওজন নির্ণয় কর। নির্ণয় করো বা করি, হ্যাঁ নির্ণয় করো। 2 নং আছে গড় ওজনের ভিত্তিতে বেশটি কমলার মোট ওজন নির্ণয় করে। মোট ওজন নির্ণয় করে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখানে দুটি প্রশ্ন আছে যেটা তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া। এখন আমরা কিভাবে করব? যদি 1 নং প্রশ্নের উত্তরটা করি, সমাধান করি, তখন কি হবে? কমলা তিনটির গড় ওজন নির্ণয় করি। তাহলে আমার এই প্রশ্নে কিন্তু দেওয়া আছে তিনটির যথাক্রমে ওজন আছে। তাহলে আমাদের প্রথম লিখতে হবে তিনটি কমলার মোট ওজন, তাই না? লিখো সমাধানের জন্য তিনটি কমলার মোট ওজন কত লিখবো? 335 যোগ 320 যোগ 371 গ্রাম। ওকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করব? এটাকে যোগ করে নেব। কি করব? যোগ করে নেব। তো যোগ করে দেখি কত হয়। 1 আর 0 1 আর 5 এ 6, 7 আর 2 9, 9 3 কত? 12, 2 হাতে রয়েছে 1, 1 আর 3 এ 4, 4 আর 3 এ 7, 7 আর 3 এ 10। তার মানে কত হলো? 1026 গ্রাম। এখন কি করতে হবে? কমলা তিনটির গড় ওজন নির্ণয় করতে হবে। তো লিখতে পারি সুতরাং তিনটি কমলার গড় ওজন কত হবে? এই 1026 ভাগ হলো 3, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তো এটাকে আমরা পাশে ভাগ করে এখানে এই ফলটা বসিয়ে দিব। 3 দিয়ে 1026 কে ভাগ। এখন 3 দশের মধ্যে কতবার যায়? নামটা পড়ো। 3 গুণ 3 এ 9, 3 বার যাবে 9। বিয়োগ করে থাকে 1, নামো 2। এখন যাবে কবার? 4 বার। উপর থেকে 6 নামাতে হবে, যাবে কবার? 2 বার। তার মানে কত হলো? 342 গ্রাম পাইলাম, তাই না? 342 গ্রাম। তাহলে আমরা কি পেলাম? একটি কমলার গড় পেয়ে গেলাম, মানে তিনটি কমলার গড় ওজন। তিনটি কমলার গড় ওজন পেলাম 342 গ্রাম, মানে প্রতিটার গড় ওজন 342 গ্রাম, তাই না? উত্তর লিখতে পারি কমলার তিনটির গড় ওজন 342 গ্রাম। ওকে, তার মানে কি প্রতিটার কিন্তু গড় ওজন, তাই না? হ্যাঁ। এখন 2 নং প্রশ্নে কি আছে? গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি জানি এখানে একটা কমলার গড় ওজন হয়েছে 342, তাহলে 20টির মোট ওজন কত হবে? তো ক হতে পায় কি পাইলাম আমরা? সরি, এক হতে পায়। এখানে এক দিয়ে যেহেতু বলা, এক লিখতে হবে। ক খ থাকলে ওইরকম ক লিখতে হবে। এক হতে পায় যে প্রতিটি বা একটি, আমরা লিখতে পারি একটি কমলার গড় ওজন বা প্রতিটি কমলার গড় ওজন। লিখি একটি কমলার গড় ওজন কত? 342 গ্রাম। তো এখানে লিখতে পারি সুতরাং 20টি কমলার মোট ওজন তাহলে কি হবে? গুণ হবে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ,
342 গুণ হবে 20 গ্রাম। তো এবার গুণ করি। গুণ কিভাবে করব? শেষে যদি যে গুণক থাকে, এই গুণকের শেষে শূন্য থাকে, আমরা শূন্য বসিয়ে দিয়ে করতে পারি। যেমন এখন শুধু 2 দিয়ে গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, মানে 6840 গ্রাম হবে, তাই না? হ্যাঁ, এটাকে যদি তুমি গুণটা দেখিয়ে দিতে চাও তো এখানে লিখতে পারো 0 0 0, একটা শূন্য বসাবো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 0 4 8 6, 6840 গ্রাম। ওকে, তো আমরা কি উত্তর লিখতে পারি? উত্তর, 20টি কমলার মোট ওজন, 20টি কমলার মোট ওজন কত? 6840 গ্রাম। ওকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই পরে এই সমাধানটা একটু দেখে নাও, আর আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এতটুকুই এই ক্লাস নিলাম। পরবর্তী সময় তোমাদের সাথে আমি আরো আলোচনা করব। এখন তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা তোমাদের পাঠ্য বই থেকে দিয়েছে। তোমাদের পাঠ্য বইয়ের 92 পৃষ্ঠা খুলো। 92 পৃষ্ঠা খুলে এইখানে দু তিনটি অঙ্ক আছে, সেখানে তোমাদেরকে দুটো অঙ্ক দেব। প্রথম এই দুটি অঙ্ক তোমরা যে আছে উপরে যে কোনো কৌশল ব্যবহার করে নিচে রাশিগুলোর গড় নির্ণয় করো। এখানে 1 2 নামে আছে 96 মিটার, তারপরে 500 কেজি এবং মিটারের আছে দুটি অঙ্ক, আর একটা আছে 8টি ডিমের ওজন যথাক্রমে। এই দুটি অঙ্কের সমাধান তোমরা বাড়িতে করবা। যদি সহযোগিতা লাগে তাহলে তোমাদের মা বাবা সহযোগিতা নেবে। আজকে এই পর্যন্ত তোমাদের সাথে আমি ক্লাস নিলাম। ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাই।